জম্মু ও কাশ্মীরের পহেলগামে গতকাল ভয়াবহ হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর ঘটনায় পুরো বিশ্ব স্তম্ভিত। এর দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। হামলায় জড়িত বন্দুকধারীদের খুঁজতে বড় ধরনের অভিযান চালাচ্ছে ভারতের নিরাপত্তা বাহিনী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মঙ্গলবার বিকেলে পর্যটকদের ওপর হামলা হয়। বন্দুকধারীরা জঙ্গল থেকে বের হয়ে বেছে বেছে পুরুষদের গুলি করে হত্যা করে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি স্বল্প পরিচিত গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। আজ এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, লক্ষ্যবস্তু করা ব্যক্তিরা সাধারণ পর্যটক ছিলেন না, বরং তারা ভারতীয় নিরাপত্তা সংস্থার সাথে যুক্ত এবং তাদের হয়ে কাজ করছিলেন। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো হামলায় জড়িত 4 জনের ছবি প্রকাশ করেছে। এই 4 জনই লস্কর-ই-তৈয়বার সঙ্গে জড়িত। তাদের মধ্যে অন্তত 2 জন ভারতের নাগরিক নন বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই উত্তর কাশ্মীরের বারামুলা জেলায় ভারতের সেনাবাহিনী অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 জঙ্গি নিহত হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ। মুম্বাই হামলার পর এটি ভারতে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ, নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারাও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বিশ্লেষকরা মনে করছেন এই হামলার সময়টি তাৎপর্যপূর্ণ। মাত্র 1 সপ্তাহ আগেই পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে ইসলামাবাদের জীবনরেখা হিসেবে আখ্যা দেন। তার এই মন্তব্য ভারতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অবশ্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তবে দিল্লির মতে পাকিস্তানের এই প্রতিক্রিয়া রাজনৈতিক কৌশলের অংশ মাত্র। সিরাজুম মনির শুভ, নাগরিক।